হাই এভরিওয়ান, আমি প্রীতি। আজ আমরা শিখব এআই ইমেজ টু ভিডিও। সরাসরি স্ক্রিনে নিয়ে যাচ্ছি, সাথে থাকবে রেজা। অনেকদিন পর যেহেতু আসছি, আমি টোটাল সব কিছু সেট আপ করে রেডি করে কমপ্লিট করতে পারি না, এই জন্য ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ পাবেন। তো আজকে আমরা এআই টুলসের কিছু বেসিক বিষয় জানবো, যেমন আমরা বিভিন্ন ধরনের শর্টস ইউটিউবের জন্য তৈরি করি। এই যে দেখুন, আমি এটা তৈরি করেছি, তো এটা তৈরি করে দেখাবো আমি আপনাদের যে আসলে কীভাবে এই ধরনের সামান্য ইমেজ দিয়ে, আমি জাস্ট একটু দেখাই এটার ইমেজ কেমন ছিল। এই যে জেনারেল একটা ইমেজ দিয়ে কিভাবে এই ধরনের একটা ভিডিও আপনি তৈরি করবেন। দেখুন খেয়াল করে, এর ভিতরে অ্যানিমেশনসগুলো মুভ করতেছে, আবার টোটাল ক্যামেরাটা রোল হচ্ছে, একটা জীবন্ত একটা ছবি পাওয়া যাচ্ছে। তো এই ধরনের ভিডিওগুলো আপনি কিভাবে সিম্পলি এআইয়ের মাধ্যমে ফ্রিতেই করতে পারেন সেই বিষয়ক জাস্ট কিছু সিম্পল নলেজ আপনাদেরকে দিব। তো চলুন শুরু করা যাক। ধরুন আমরা এই ছবিটার একটি রিয়েলিস্টিক মুড দিব। তো সেটার জন্য আমরা কি করব, আমরা প্রথমে এই ছবিটাকে একটি এআই ওয়েবসাইটের ভিতরে ইম্পোর্ট করব। এখান থেকে ইমেজ জেনারেটর ড্রিমিনা। তো ড্রিমিনাতে যাওয়ার পর ইমেজ জেনারেটর নামে যে অপশনটা আছে, আমরা এই অপশনে ক্লিক করতে পারি, অথবা ক্যানভাস এডিটর, এখানে গেলাম, তারপর আপলোড ইমেজ। এখান থেকে আমরা এই ইমেজটি ইম্পোর্ট করলাম। দেখুন এই ছবিটাকে আমি জাস্ট একটু ক্রপ করি 16:9। এবার আমরা এই ছবিটার উপর ক্লিক করব, করার পর এইচডি আপস্কেল অপশনে ক্লিক করব। করার পর এই ইমেজটাতে যে কপিরাইট সমস্যা এবং জাস্ট আ বিট চেঞ্জ হবে ছবিটা, তো আমরা তার জন্য একটু ওয়েট করি। ওকে, তো ছবিটা আপস্কেল কমপ্লিট। এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব, তারপর 2x দিয়ে ডাউনলোড করব ইমেজটা। করার পর এবার আমরা এই ছবিটাকে অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যাব, সেটাও একটি এআই ওয়েবসাইট। তো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এখান থেকে আমরা ইমেজটা, এই যে নতুন জেনারেট করা ইমেজটা, আর এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইমেজ। তো দেখুন এটা হচ্ছে আগের ইমেজ, আর এটা হচ্ছে পরের ইমেজ। এটা আপ স্কেল হওয়ার পরে আমার 1920 বা 1080 রেজুলেশনে কনভার্ট হয়ে এটা এইচডি একটা ইমেজ তৈরি হয়ে গেছে। তো এই ইমেজটাকে আমরা জাস্ট এখান থেকে ইম্পোর্ট করলাম। আর আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি একটি এক্সটেনশন ইউজ করি। এক্সটেনশনটার নাম হচ্ছে ইমেজ টু প্রম্পট। এখান থেকে জাস্ট আপলোড দিব ইমেজটা। ওকে, দেখুন ইমেজ থেকে প্রম্পট রেডি হয়ে গেছে। আমরা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো ইমেজ টু প্রম্পট এই এক্সটেনশনটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি আরেকবার বলে দিচ্ছি। এখান থেকে আমি IMAGE ইমেজ টু প্রম্পট ক্রোম এক্সটেনশন লিখে সার্চ দিব। দেওয়ার পর এই যে প্রথমে যে লিঙ্কটা পাওয়া যাবে, এখান থেকে অ্যাড টু ক্রোম লেখা থাকবে। আপনি যখন ইনস্টল করবেন, আমার অলরেডি ইনস্টল করা আছে, তো এখানে লেখা আছে রিমুভ ফ্রম ক্রোম। তো অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে আপনার এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপর আপনি যখনই ইচ্ছা তখনই এটাকে ইউজ করতে পারবেন। দেখুন আমার এই ইমেজের ভিতরে ডিটেইলড সব কিছু লেখা আছে। তো এই প্রম্পটটা আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। তো আমি এখানে জাস্ট হালকা কিছু এডিট করব। Everything is moving। এবং একটা এক্সটেনশন দিয়ে দেবো, আরেকটা প্রম্পট লিখবো, সেটা হচ্ছে ওয়াটার ফলিং। তারপর এখান থেকে আমরা জেনারেট করবো, এখান থেকে 30 ক্রেডিট খরচ হবে। জাস্ট একটু ওয়েট করি ইমেজটা তৈরি হওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে। দেখুন আমি একটু প্লে করে দেখাই। দেখুন এটা হচ্ছে আমাদের ভিডিও।
তো এর আগে আমি আরও অনেকগুলা ভিডিও তৈরি করেছি। দেখুন, এটা হচ্ছে ইউটিউব শর্টসের জন্য আমরা বিভিন্ন ধরনের মার্কেটিং এজেন্সির জন্য এই ধরনের ভিডিও ক্লিপগুলো তৈরি করে দিতে পারি। তারপর এই যে একটা ট্রাভেল এজেন্সির জন্য ভিডিও তৈরি করতে পারি, এই ধরনের ছোট ছোট শর্টস ক্লিপগুলো, যেগুলো অনেক বেশি হেল্পফুল হবে এবং দারুণ আকর্ষণীয় দেখতে। তো আজকে আমি টিউটোরিয়াল শুরু করলাম। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এআই এর আরও অনেক ডিপ পর্যায়ে যাব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর যারা অ্যাপল গ্রাফিক স্টুডিও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। টাটা। Thank you so much for staying with Team Apple Graphics Studio. See you soon in the next video. Take care and goodbye.